নাটোরের সিংড়া উপজেলার এক দিনমজুরের সন্তান হৃদয় আহমেদ আশা ছিল ভালো চাকুরি করে হাল ধরবেন সংসারের, কিন্তু তার সেই স্বপ্ন আর পূরণ হলো না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার রাজপথে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন হৃদয়। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঢাকার সাভারে গার্মেন্টস কর্মী মা বাবার সাথে থাকত নাটোরের সিংড়া উপজেলার হৃদয়। ছাতারদিঘি ইউনিয়নের রাজু আহমেদ সাজুর ছেলে হৃদয় মায়ের সাথে গার্মেন্টসে কাজ করে পরিবারের সচ্ছলতা আনতে। স্বপ্ন ছিল তার গ্রামের বাড়ি ছাতারদিঘির বাবার ভিটে মাটিতে একটি বাড়ি তৈরি করবে। ছোট 3 বোনের মধ্যে এক বোনের বিয়ে হয়ে গেলেও বাকি 2 বোন বাবা মায়ের সাথে শান্তির নীড়ে বসবাস করবে সে। কিন্তু সেই স্বপ্ন যেন স্বপ্নই রয়ে গেল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাভারের রাজপথে গুলিবিদ্ধ হয়ে ফিরে আসে লাশ হয়ে। বেটা এমন কইছে কি মা, আমি না ইয়া যাবো মিছিলা যাবো। আমি কইছি বেটা তোর এগুলো যা লাগবে না, তুই আমার একটাই বেটা, তোর যদি কিছু হয়ে যায় তাহলে তো আমি বাঁচবো না বেটা। অনেক কষ্ট করে এগুলো চলবো মানুষ করছে। একে তো হত্যা করছে আপনার পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, সব লীগ ওপেন সাভারে সেদিনকে ওপেন গুলি চালাইছে। 5ই আগস্ট দেশ স্বাধীন হয়েছে, সবার মুখে হাসি, কিন্তু আমার ছেলে গুলিবিদ্ধ, আমার কান্নার ঝড়। আমি আমার ছেলের হত্যার বিচার চাই। ঘরে যদি কিছু আনতাম, আমার ভাই সারাদিন আমি না থাকা পর্যন্ত এবেলা ওবেলা এটা ওটা নিয়ে নিয়ে খাইতো, আমি এসে বকাবাজি করতাম, তবু আমার ভাই কখনো রাগ গোসা করতো না। স্বামী হৃদয়কে হারিয়ে দিশেহারা তার স্ত্রী। মাত্র 3 বছরের সংসার জীবন যেন কুড়িতেই ঝরে গেল। স্বামী হত্যার বিচার চান তিনি। 3টার দিকে যায়, 4টার দিকে গুলি লাগে, 3টা গুলি লাগছিল। স্বামী আজকে তো বাইসা নাই। আমার স্বামী আসছিল, আমার মাথার উপর ছাদ ছিল, এখন আমার ছাদটাও সরে গেছে। আমার স্বামীর হত্যার বিচার চাই। বড় সন্তানকে হারিয়ে দিশেহারা পুরো পরিবার। হৃদয় কোনো রাজনীতির সাথে জড়িত ছিল না, কর্মঠ ও ভালো ছিল সে। তার এই হত্যার উপযুক্ত বিচারের দাবি জানান স্বজন সহ এলাকাবাসী। গুলি খেয়ে মারা গেছে। যখন শুনতে পেলাম খুব দুঃখ হলো যে আমরা একসাথে ওঠা বসা করছি, আনন্দ ফুর্তি করছি। লাস্ট যখন আসলো তখন আমরা সব এসে দেখে গেলাম, দেখে তো মুখে আমাকে চোখের পানি আর ভালো লাগে না। আন্দোলনের কারণে এই ছেলেটা শহীদ হলো, যে ছেলের খুনের হত্যার বিচার চাই। এই হৃদয় হচ্ছে একটা ভালো ছেলে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হৃদয়ের পরিবারের পাশে থাকবে অন্তর্বর্তীকালীন সরকার, এমনটাই আশাবাদ পরিবার সহ সবার। সীমা শারমিন, বাংলাদেশ টেলিভিশন।